হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এসএলএসটি ম্যাথামেটিক্স এমসিকিউ ডিসকাশনটা আমাদের চলছে। আমাদের 9, 10 এবং 11, 12-এর যেটা কমন পোর্শান রয়েছে, সেই পোর্শানগুলোই আমি আগে শেষ করার চেষ্টা করছি। এর আগে অবধি আমরা অ্যাফটার অ্যালজেব্রা পার্টটা শেষ করেছি এবং তারপরে রিঅ্যানালাইসিস ধরেছিলাম। তো রিঅ্যানালাইসিসের ফার্স্ট দুটো চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে। এবারে আজকে দেখুন আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ স্টার্ট করব। এই রিঅ্যানালাইসিসের ফার্স্ট ক্লাসটা আমি বলে দিয়েছিলাম, সিকোয়েন্স অ্যান্ড সিরিজের উপরে মোট 3টে ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসে 10টা করে এমসিকিউ থাকবে, অর্থাৎ টোটাল 30টা এমসিকিউ আলোচনা করা হবে। এর আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, তাহলে যদি দেখতে চান তাহলে প্লেলিস্টে চলে যাবেন। ওখান থেকে এসএলএসটি ম্যাথামেটিক্স এমসিকিউ নামে একটা ফোল্ডার পাবেন, ওখান থেকে আগের ভিডিওগুলো দেখতে পারেন। দেরি না করে চলুন ক্লাসটা শুরু করি। তো সিকোয়েন্স অ্যান্ড সিরিজের ফার্স্ট কোশ্চেনটা কী দিয়েছে, বলছে ইফ ইউএন ইকুয়াল টু 1/n দেন এই ইউএন যে সিকোয়েন্সটা, এটা নাল সিকোয়েন্স, নন নাল সিকোয়েন্স, ডাইভারজেন্ট সিকোয়েন্স, অসিলেটরি সিকোয়েন্স, কোন অপশনটা ঠিক। তো এইটা জানার জন্য আমাদের এই ডাইভারজেন্ট সিকোয়েন্স, অসিলেটরি সিকোয়েন্স এই কনসেপ্টগুলো সবারই জানা আছে। আর নাল সিকোয়েন্স ব্যাপারটা কী বলুন তো? নাল সিকোয়েন্স ব্যাপারটা হচ্ছে যে সমস্ত সিকোয়েন্সগুলো জিরোতে কনভার্ট করে সেই সমস্ত সিকোয়েন্সগুলোকে বলা হয় নাল সিকোয়েন্স। ঠিক আছে? আচ্ছা, এবার 1/n আমরা প্রত্যেকে জানি যে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n কত হয় না 0 হয়, তাই তো? তাহলে এখানটায় ইউএনটা 1/n, তার মানে আমরা বলতে পারি লিমিট n টেন্স টু ইনফিনিটিভ ইউএন মানে ইউএনের জায়গায় 1/n সমান 0। তাহলে ইউএনের লিমিটটা কত হয়ে গেল? ইউএনের লিমিটটা হয়ে গেল 0। তাহলে এই যে ইউএনটা টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটিভ, তার মানে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে? এই সিকোয়েন্সটা হচ্ছে 0তে কনভার্জ করছে। আর একটু আগে আপনাকে বললাম আমি, একটা সিকোয়েন্স যদি 0তে কনভার্জ করে তখন সেই সিকোয়েন্সটাকে বলা হয় নাল সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সটা কী হবে? নাল সিকোয়েন্স। আশা করি বোঝা গেল। এবার দেখুন, এটা সিরিজ থেকে দিয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং সিরিজ ইজ কনভার্জেন্ট। এখানে 4টে সিরিজ আছে, 1, 2, 3, 4টে। এই 4টে সিরিজের মধ্যে কোনটা হচ্ছে কনভার্জেন্ট হবে চেক করতে হবে। তো এই 4টে সিরিজ টেস্ট করব। তো এখানে আমাদের সিরিজ টেস্টের সাধারণত অনেকগুলো টেস্ট থাকে, যেমন ধরুন কম্প্যারিজন টেস্ট থাকে, কচি রুট টেস্ট থাকে, ডিএল-ইনভার্স রেশিও টেস্ট থাকে। তো ওগুলোকে আমাদেরকে দেখে বুঝতে হবে কোন টেস্ট ইউজ করব। তো এগুলো দেখুন, দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কম্প্যারিজন টেস্ট ইউজ করতে হবে। ঠিক আছে? আর এইটা হচ্ছে কম্প্যারিজন টেস্ট ইউজ করতে হবে না, এটা পি সিরিজ টেস্ট দিয়েই হয়ে যাবে। একটু বলে দিই, সামেশান 1/n টু দি পাওয়ার p, এইটা কনভার্জ হয় কখন? এটা কনভার্জ হবে যদি পিটা গ্রেটার দ্যান 1 হয়। আর ডাইভার্জেন্ট কখন হবে না? পিটা যদি লেস অর ইকুয়াল টু 1 হয়, মানে p ইকুয়াল টু 1 হলেও ডাইভার্জেন্ট, আর p যদি লেস দ্যান 1 হয় তাহলেও ডাইভার্জেন্ট। তো এখানে এটার সাথে যদি এটাকে তুলনা করি, তাহলে n এর পাওয়ারে p আছে, এখানে n এর পাওয়ারে 1 আছে, তাহলে p এর মান হচ্ছে 1, আর p এর মান 1 হলে ডাইভার্জেন্ট। তাহলে এটা কী হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে ডাইভার্জেন্ট। ঠিক আছে? এবার আমাদেরকে ডাইভার্জেন্ট চাইনি, বলছে কোনটা হচ্ছে কনভার্জেন্ট হবে। ঠিক আছে? তাহলে কনভার্জেন্ট এবার চেক করতে হবে। এক ধার থেকে করি আসুন। প্রথমে এইটা, আচ্ছা এইটা হচ্ছে, মনে করুন এইটা হচ্ছে সামেশান ইউএন লেখা আছে, সামেশান ইউএন। এবার কম্প্যারিজন টেস্টের সময় কী করতে হয় না, আরেকটা সিরিজ নিতে হয়, সেটা হচ্ছে সামেশান ভিএন, এরকম একটা সিরিজ নিতে হয়। আর তারপরে কী করতে হয় ভিএন নিয়ে না, লিমিট ক্যালকুলেট করতে হয়। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ ইউএন বাই ভিএন, এটা ধরুন এল হলো, এল হচ্ছে একটা নন জিরো ফাইনাইট নাম্বার। তাহলে বলবো ইউএন আর ভিএনটা একই সাথে কনভার্জ করবে অথবা একই সাথে ডাইভার্জ করবে। মানে ভিএনটা ডাইভার্জেন্ট হলে ইউএনটা ডাইভার্জেন্ট, ভিএনটা কনভার্জেন্ট হলে ইউএনটা কনভার্জেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার ভিএনটা চুজ করতে হয় কীভাবে? আপনাকে একদম সহজটা আমি বলছি, একদম সহজ নিয়মটা। ভিএন আপনি চুজ করবেন, এখানে দেখবেন এনের হাইস্ট পাওয়ার কত আছে নিচে, এখানে এনের হাইস্ট পাওয়ার আছে 1, এখানে আছে এনের পাওয়ারে হাফ, এখানে আছে এনের পাওয়ারে 1, তাহলে হাইস্ট পাওয়ার হচ্ছে এনের পাওয়ারে 1, তাহলে এনের পাওয়ারে 1 দেবো, মানে n দেবো। উপরে কিছু নেই, মানে 1 আছে তো 1 দেবো। এই হচ্ছে ভিএন। ঠিক আছে? তাহলে এবার যদি আপনি লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন বাই ভিএন ক্যালকুলেট করেন, দেখবেন একটা নন জিরো ফাইনাইট নাম্বার পেয়ে যাবেন। ওটা আমি আলাদা করে দেখাচ্ছি না, আপনি চাইলে করে দেখতে পারেন। কেন কি আমাকে কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট চেক করতে বলেছে। তো এমসিকিউর মতো করাটাই ভালো। ঠিক আছে? তাহলে ভিএনটা যদি 1/n চুজ করি, তাহলে ভিএনটা কী হচ্ছে? ভিএনটা ডাইভার্জেন্ট হবে। কেন না, সামেশান ভিএনটা তখন কী হয়ে যাচ্ছে? সামেশান 1/n, আবার সেই পি সিরিজ টেস্ট ইউজ করলে এখানে n এর পাওয়ারে 1 আছে, ডাইভার্জেন্ট। আর যেই মুহূর্তে ভিএন ডাইভার্জেন্ট হচ্ছে, তাহলে সেই মুহূর্তে ইউএনটাও ডাইভার্জেন্ট হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাচ্ছে ডাইভার্জেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার এটা দেখব। এটা ধরুন সামেশান ইউএন আছে,
তাহলে সামেশন যদি ইউএন থাকে তাহলে ভিএনটা কি চুজ করবো 1/1 এখানে এন পাওয়ার হাইস্ট পাওয়ার আছে 1/3, তাহলে এখানে এন পাওয়ার 1/3 নেব, ঠিক আছে। তারপর একইভাবে এখানে পি এর মান তাহলে কত, এটার সাথে এটা যদি তুলনা করি, পির মান হচ্ছে 1/3, যেটা কিনা লেস দ্যান 1, 1/3 লেস দ্যান হলে এখানে পি লেস দ্যান 1 হলে ডাইভার্জেন্ট, তাহলে এটা ডাইভার্জেন্ট, আর ভিএন ডাইভার্জেন্ট হওয়া মানে ইউএনটাও ডাইভার্জেন্ট, এটাও তাহলে ডাইভার্জেন্ট, ঠিক আছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কনভার্জেন্ট হবে। তবু দেখিয়ে দিচ্ছি, এটা ইউএন ধরলে ভিএন কত ধরতে হবে, এনের হাইস্ট পাওয়ার আছে 1, তাহলে আমরা এন নেবো, মানে এনের পাওয়ারে 1 নেবো। এখানে এনের হাইস্ট পাওয়ার আছে 3, তাহলে এনের পাওয়ার 3 নেবো, মানে কাটাকাটি করে 1/n² নেবো। তাহলে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/vn করি তাহলে একটা নন জিরো ফাইনাইট নাম্বার পেয়ে যাবো, ঠিক আছে। আর ভিএনটা তাহলে কত হয়ে যাচ্ছে, সামেশন ভিএনটা হয়ে যাচ্ছে সামেশন 1/n²। তাহলে এটার সাথে যদি এটাকে তুলনা করি তাহলে পির মান হচ্ছে 2, পির মান হচ্ছে 2, 2টা কিনা গ্রেটার দেন 1, আর 2 গ্রেটার দেন 1 হলেই কনভার্জেন্ট, তাহলে এইটা হয়ে যাচ্ছে কনভার্জেন্ট, এটাই হচ্ছে আপনার সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, আমি নাহলে না আপনাদের সুবিধার্থে একটা করে দেখিয়ে দিচ্ছি, যে একটা মানে লিমিট n টেন্ডস টু un/vn করে দেখিয়ে দিচ্ছি নন জিরো ফাইনাইট হচ্ছে, বাকিগুলো আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে এটা ইউএন, আর ভিএনটা চুজ করেছিলাম কি, উপরে 1 আর নিচে এনের হাইস্ট পাওয়ার এন আছে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/vn, এটা কত হবে না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un মানে এটা, vn মানে এটা, তাহলে ভিএনটা এনটা লাফিয়ে উপরে উঠে যাবে, তাহলে n - √n, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে n কমন নিলে 1 - 1/√n হয়, তাহলে এখানে 1/√n মানে 0, তাহলে 1 নট ইকুয়াল টু 0, নন জিরো ফাইনাইট নাম্বার। এরকম করে বাকিগুলো আপনি চেক করে নিতে পারেন, ঠিক আছে। আরও কোশ্চেন নিয়ে আসছি। এবার দেখুন এই দুটো কোশ্চেন, এখানে একটা সিরিজ দিয়েছে, সিরিজ দিয়ে বলছে এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, কন্ডিশনালি কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, নান অফ দিস। তো এখানে যে সিরিজটা আছে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অল্টারনেটিং সিরিজ, মানে প্লাস মাইনাস করে টার্মগুলো চলছে, তাই না। তো এটাকে একটু অন্যভাবে লিখলে কীরকম দাঁড়ায়, দেখুন প্লাস মাইনাস চলছে, ওই জন্য -1 হোল টু দি পাওয়ার n+1 দেবো, যেহেতু প্রথমেরটা পজিটিভ আছে ওই জন্য n+1, বা আপনি চাইলে n-1ও দিতে পারেন। আর প্রথমেইতে যদি নেগেটিভ হয় তাহলে -1 হোল টু দি পাওয়ার n দেবেন, ঠিক আছে। আর এখানটা মানে সেকেন্ড টার্মে 2, থার্ড টার্মে 3, তাহলে nth টার্মে n হবে, তাহলে এইটা হচ্ছে সিরিজ, ঠিক আছে। এবার বলছে এটা হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, কন্ডিশনালি কনভার্জেন্ট, এইগুলো চেয়েছে। তো আমরা একটা কাজ করি, এইটাকে আমরা সামেশন ইউএন মনে করছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে কি, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে এই সিরিজটাকে আমরা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলবো যদি সামেশন মড ইউএনটা কনভার্জেন্ট হয়। তো সামেশন ইউএন যদি এটা হয় তাহলে সামেশন মড ইউএনটা কী হবে না, এটার উপর মড চাপবে, এটার উপরে মড চাপবে, আর -1 মড চাপালে 1 হয়ে যাবে, ঠিক আছে। -1 পাওয়ারে যাই থাকুক না কেন ওটা 1 হয়ে যাবে, তাহলে এটা শুধু 1/√n হবে। এটার উপরে মড চাপানো যায়, না চাপানো একই ব্যাপার, কারণ এগুলো সব তো পজিটিভ, ওই জন্য মড না চাপানোই ভালো। তো এবার দেখুন এইটা কি কনভার্জেন্ট, যদি এটা কনভার্জেন্ট হয়ে যায় তাহলে আমরা বলবো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা কি কনভার্জেন্ট, একদমই না, কারণ যদি এটাকে আমরা আরও ভেঙে লিখি তাহলে এটা n টু দি পাওয়ার হাফ, তাহলে সামেশন 1/n টু দি পাওয়ার পির সাথে যদি তুলনা করি, পির মান দাঁড়াচ্ছে কত না হাফ, পির মান হাফ, লেস দ্যান 1। একটু আগে আমরা দেখলাম যে পির মানটা যদি লেস দ্যান 1 হয় তাহলে ডাইভার্জেন্ট হয়ে যাবে, তাহলে এই সিরিজটা কিন্তু কনভার্জেন্ট নয়, এটা তাহলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয়, এটা বাদ। কন্ডিশনালি কনভার্জেন্ট মানে এই সিরিজটা নিজে কনভার্জেন্ট, কিন্তু যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না হয় তখন বলা হবে কন্ডিশনালি কনভার্জেন্ট। আমরা সত্যি দেখলাম এটা হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয়, এবার খালি চেক করব যে এটা নিজে কনভার্জেন্ট কিনা। যদি নিজে কনভার্জেন্ট হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বলবো কন্ডিশনালি কনভার্জেন্ট, ঠিক আছে। এবারে এটা হচ্ছে অল্টারনেটিং সিরিজ, এটা টেস্ট করার নিয়ম কি, এটা টেস্ট করা হয় লিবনিজ টেস্টের সাহায্যে। তো এই সিরিজটা কনভার্জেন্ট কিনা চেক করার জন্য এটাকে একটা কাজ করি, আসুন এইটাকে -1 হোল টু দি পাওয়ার n+1 রাখি, এইটাকে ইউএন ধরছি, ঠিক আছে। তবে একটু আমাদের করতে সুবিধা হবে, কেন, কারণ এইটা টেস্ট করবো আমরা লিবনিজ টেস্টের সাহায্যে। লিবনিজ টেস্ট কী বলে, লিবনিজ টেস্ট বলে এই যেটা -1 হোল টু দি পাওয়ার n ছাড়া পড়ে আছে, মানে ইউএনটা আর কি, ইউএন যে সিকোয়েন্সটা আছে এটা যদি মনোটন ডিক্রিজিং হয়, আর যদি এইটার লিমিট ইউএন যদি 0 হয়ে যায়, এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাবে, এইটা হচ্ছে লিবনিজ টেস্ট বলে। এবার আপনি দেখুন যে ইউএন যে সিকোয়েন্সটা আছে, ইউএন সিকোয়েন্স মানে
ইউএন সিকোয়েন্স মানে 1/√n। এই সিকোয়েন্সটা মনোটোন ডিক্রিজিং কিনা, মানে এর টার্মগুলো ধীরে ধীরে কমছে কিনা। অবশ্যই কমছে। এনের জায়গায় 1 বসালে 1, এনের জায়গায় 2 বসালে 1/√2, কমলো, আরও কমলো, আরও কমলো, হ্যাঁ, ধীরে 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 কমতেই আছে, ধীরে ধীরে কমতেই আছে। তাহলে এটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ করলে অবশ্যই 0 পাচ্ছি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ ইউএন মানে 1/√n, 1/√n এটা করলে আমরা 0 পাচ্ছি। তাহলে দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেল। তাহলে লিমিনিস টেস্টের সাহায্যে এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট। তাহলে এই সিরিজটা নিজে কনভার্জেন্ট কিন্তু অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট নয়, তাহলে এটাকে বলা হবে কন্ডিশনালি কনভার্জেন্ট। এইটা হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। বাস, এবার এটা দেখুন দুটো স্টেটমেন্ট দিয়েছে, একটা হচ্ছে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, আর 2 নম্বর সিকোয়েন্স দিয়েছে, আরেকটা স্টেটমেন্ট দিয়েছে এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। এবার বলছে কোনটা ঠিক কোনটা ভুল এটা চেক করতে। দেখুন সিকোয়েন্সের যখন আমরা থিওরাম পড়া শুরু করি, একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরাম ছিল এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, ঠিক আছে, এটা একটা থিওরাম। তো S1 তো অবভিয়াসলি ট্রু, আর S2টা এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এটা কিন্তু সঠিক কথা নয়। কাউন্টার এক্সাম্পল, -1 এর হোল টু দি পাওয়ার n যদি আপনি এই সিকোয়েন্সটা নেন, তাহলে এই সিকোয়েন্সের টার্মগুলো কীরকম হবে, -1 1 -1 1, হ্যাঁ, তাহলে এটা একটা অসিলেটরি সিকোয়েন্স, তাহলে এটা কিন্তু কনভার্জেন্ট নয়। কিন্তু এটা বাউন্ডেড, দেখুন এর প্রত্যেকটা টার্ম -1 থেকে +1 এর মধ্যে আছে, অর্থাৎ -1 লেস ইকুয়াল টু UN লেস ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এই সিকোয়েন্সটা বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট, বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট, ঠিক আছে। তো এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এটা সত্য কথা নয়, কারণ এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট। তাহলে S1টা ট্রু, S2টা ফলস। তাহলে এখানে বলছে অনলি S1 ইজ ট্রু, হ্যাঁ এইটা ঠিক আছে। আশা করি বোঝা গেল। এবারে দেখুন এই দুটো কোশ্চেন, খুব সুন্দর দুটো কোশ্চেন। কী বলছে যে U1 হচ্ছে √2 আর UN+1 হচ্ছে এইটা, তাহলে UN-টা কনভার্জ করবে কোথায়? কিচ্ছু না, একদম সহজ। UN+1 সমান √2UN বলেছে, তো দুদিকে আপনি বর্গ করে দিন, তাহলে UN+1² সমান কত হবে 2UN। এবার দুদিকে লিমিট চাপিয়ে দিন, তাহলে লিমিট UN+1² চাইলে n টেন্ডস টু ইনফিনিটিভ লিখতে পারেন, সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ UN 2UN। আচ্ছা, এখানটা দেখুন বলে দিয়েছে UN-টা হচ্ছে কনভার্জেন্ট, তাহলে আমরা একটা কাজ করছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ UN, এটা হচ্ছে L, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি আমার থিওরির ক্লাসগুলোতে কিন্তু বলে দিয়েছিলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ UN যদি L হয়, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ UN+1টাও এটাও হচ্ছে L হবে। কী হবে কেন হবে সব কিন্তু ডিসকাস করে দিয়েছি, তো ওইগুলো আমি আর বলছি না, এটা যেহেতু MCQ শর্টকাটেই করছি, ঠিক আছে। তাহলে এটা কি ইমপ্লাই করবে দেখুন, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ UN+1 হচ্ছে L, আর এখানে স্কোয়ার থাকলে L এরও মাথায় স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। কেন হবে সেগুলো সব থিওরি ক্লাসে বলে দিয়েছি। আর এখানে হবে 2UN, UN-এর লিমিটটা হচ্ছে L, বাস হয়ে গেল। এবার সবগুলো এক ধারে নিয়ে আসুন, তাহলে L ইন্টু L - 2 = 0, তাহলে এটা ইমপ্লাই করবে L = 0 অর L = 2, কিন্তু এটা হতে পারবে না। কেন পারবে না? কারণ U1টা হচ্ছে এখানটায়, U1টা হচ্ছে 2, UN-টা হচ্ছে √2, এখানে n এর জায়গায় যদি 1 বসান তাহলে U2 সমান কত হবে, √2 ইন্টু U1, n এর জায়গায় 1 বসাচ্ছি, 2 ইন্টু U1, U1 মানে কত, U1 মানে 2 মানে √2। তাহলে দেখুন U2-র ভ্যালুটা U1-এর থেকে কিন্তু বড় হলো। একইভাবে দেখবেন U3টাও U2-র থেকে বড় হবে। তার মানে পরিষ্কার কথা বলতে এটা একটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, আর মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স মানে U1টা সবার থেকে ছোট হবে, কারণ U1-এর থেকে U2 বড়, U2-র থেকে U3 বড়, তার থেকে U4 বড়, তাহলে সবচেয়ে ছোট হবে U1। তাহলে আমরা এটা লিখতেই পারি UN > U1 ফর অল n বিলংস টু n, ঠিক আছে। UN সবার থেকে বড়, U1-এর থেকে বড়, U2-র থেকে বড়, U3 থেকে বড়, এটা লিখেছি। এবার দুদিকে লিমিট চাপানোই যায়, তাহলে লিমিট UN > কী হবে না, লিমিট U1 কত, U1 হচ্ছে √2, তাহলে লিমিট UN মানে হচ্ছে L > লিমিট U1 মানে কত, √2, তাহলে Lটা হচ্ছে √2-র থেকে বড়, Lটা হচ্ছে √2-র থেকে বড়, তাহলে Lটা হচ্ছে √2-র থেকে বড় বা সমান, তাহলে Lটা কোনোদিন 0 হতে পারবে না। ওই জন্য আমি প্রথমে বলছিলাম Lটা 0 হতে পারবে না। তাহলে অনলি অপশান কী আছে, L = 2, তাহলে কনভার্জেস টু 2, ঠিক আছে। আশা করি বুঝে গেল। আচ্ছা, এবার ইফ এ সিরিজ দিস কনভার্জেস দেন UN, এই যে সিকোয়েন্সটা কীরকম সিকোয়েন্স, এটা কি ডাইভারজেন্ট সিকোয়েন্স, নাল সিকোয়েন্স, নাকি যে কোনো রিয়েল নাম্বারে কনভার্জ করতে পারে, নাকি যে কোনো নেগেটিভ রিয়েল নাম্বারে কনভার্জ করতে পারে।
আমরা সিরিজে শিখেছিলাম সিরিজ কনভার্জেন্টের একটা নেসেসারি কন্ডিশান ছিল, কিন্তু ওটা সাফিসিয়েন্ট নয়। মানে বলতে চাইছি ইউএন এই যে সিরিজটা আছে যদি কনভার্জেন্ট হয় অলওয়েজ এটা ইমপ্লাই করবে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ ইউএন ইকুয়াল টু 0। এটা অলওয়েজ ইমপ্লাই, এটা নেসেসারি কন্ডিশান। আমি একবারও বলছি না এটাকে ইমপ্লাই করে, একবারও বলছি না। যেমন ইউএনটাকে যদি 1/n বসান আপনি, তাহলে এখানটা লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/nটা হচ্ছে 0 হচ্ছে, বাট সামেশন 1/n ইচ ডাইভার্জেন্ট না, আমরা দেখেছি না। তাহলে দেখুন এটা 0 হচ্ছে কিন্তু সামেশন 1/n হচ্ছে ডাইভার্জেন্ট সিরিজ, তাই না? আমি ওটাই বলছি এটাকে ইমপ্লাই করবে এরকমটা নাও হতে পারে, কিন্তু এটা অলওয়েজ এটাকে ইমপ্লাই করবেই। এটা একটা নেসেসারি কন্ডিশান, একটা সিরিজ কনভার্জেন্ট হওয়ার নেসেসারি কন্ডিশান, ঠিক আছে? আচ্ছা, তার মানে ব্যাপারটা আমরা কী শিখলাম, যদি ইউএনটা যদি কনভার্জেন্ট হয়ে যায় সিরিজটা, তাহলে লিমিট n টেন্স টু ইউএন ইকুয়াল টু 0। আর এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ইউএন যে সিকোয়েন্সটা আছে এটা হচ্ছে নাল সিকোয়েন্স, ইজ নাল সিকোয়েন্স, ঠিক আছে? তো ওটাই বলেছে সামেশন ইউএন যদি কনভার্জেন্ট হয় তাহলে সিকোয়েন্স ইউএন কি একটা নাল সিকোয়েন্স। আশা করি বোঝা গেল। এবার দেখুন এই দুটো কি বলেছে, এই সিরিজটা কখন কনভার্জেন্ট হবে, পি গ্রেটার দ্যান 1-এর জন্য, পি লেস দ্যান 1-এর জন্য, পি গ্রেটার ইকুয়াল টু 1-এর জন্য, পি লেস ইকুয়াল টু 1-এর জন্য। এইটা আগেও আলোচনা করা হয়েছে। এইটা আদবে কী বলুন তো, এটা সামেশান দিয়ে লিখলে 1/n⁴p হয়, ঠিক আছে? আপনি এখানে এনের জায়গায় 1 বসান, এনের জায়গায় 1 বসালে দেখবেন ফার্স্ট টার্মটা পাচ্ছেন, এনের জায়গায় 2 বসালে সেকেন্ড টার্ম, এনের জায়গায় 3 বসালে থার্ড টার্ম। তাহলে এটা একটা পি সিরিজ। আর পি সিরিজ কখন কনভার্জেন্ট হয় না, কনভার্জেন্ট ইফ পি গ্রেটার দ্যান 1, আর ডাইভার্জেন্ট কখন হয় না, পি লেস দ্যান অর ইকুয়াল টু 1। কনভার্জেন্স হবে পি গ্রেটার দ্যান 1-এর জন্য, অপশান এ ইজ কারেক্ট, ঠিক আছে? এবার এটা বলছে ইফ এ এন্ড বি এ সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস সাচ দ্যাট n টেন্স টু এল অ্যাজ n টেন্স টু ইনফিনিটিভ। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে নিই। এন হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বারের সিকোয়েন্স, মানে এ এন স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 ফর অল n বিলংস টু n। কারণ কি পজিটিভ মানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। আর কি দেওয়া আছে না, এন সিকোয়েন্সটা এল এ কনভার্জ করেছে, অর্থাৎ কি দেওয়া আছে না, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ এ এন ইকুয়াল টু এল, এইটা আমাদের দেওয়া আছে। এই কথাটার মানেই দাঁড়ায় এইটা, ঠিক আছে? তাহলে আমাদেরকে 4টে অপশান দিয়েছে, এল লেস 0, এল নট ইকুয়াল টু 0, এল গ্রেটার অর ইকুয়াল টু 0, এল গ্রেটার দ্যান 0। মানে লিমিটটা গ্রেটার দ্যান 0 হবে, লেস 0 হবে, এইসব চেক করতে দিয়েছে। খুব সহজ, এইখানে আমরা পেয়ে গেছি। এবার দুদিকে লিমিট চাপিয়ে দেবো। এবার এখানে একটা মজার বিষয় আছে যে সিকোয়েন্সের লিমিট চাপানোর একটা নিয়ম আছে। আমরা একটা থিওরেম পড়েছিলাম, ইউএন গ্রেটার দ্যান যদি ভিএন হয় ফর অল n বিলংস টু n, তাহলে কী হবে, দুদিকে লিমিট চাপানোর নিয়ম হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ ইউএন, এটা আর গ্রেটার দ্যান থাকে না, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয়ে যায়। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ ভিএন, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয়ে যায়। মানে দুদিকে লিমিট চাপালে এই ইনইকুয়ালিটিটা উইক হয়ে যায়, গ্রেটারটা গ্রেটার ইকুয়াল টু হয়ে যায়, লেসটা লেস দ্যান অর ইকুয়াল টু হয়ে যায়। উদাহরণ দিয়েও বলবো আপনাকে, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ দিয়ে বলবো, এখনই বলে দিই। ধরুন ইউএন সিকোয়েন্সটা হচ্ছে 1/n। তাহলে এটাকে যদি আমরা খুলে লিখি, তাহলে 1, 1-এর 2, 1-এর 3, এনের জায়গায় 4 বসালে 1-এর 4, এরকম করে চলছে। তাহলে প্রত্যেকটা টার্ম দেখুন পজিটিভ, ইউএনটা হচ্ছে পজিটিভ, প্রত্যেকটা টার্ম ফর অল n বিলংস টু n। তাহলে এখানে লিমিটটা কী হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ ইউএন, যদি আমরা গ্রেটার দ্যান লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 0 অর্থাৎ 0 লিখি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আমরা জানি এই ইউএন যদি 1/n হয়, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ ইউএন কত হয়, লিমিট n টেন্স টু ইউএন মানে লিমিট n টেন্স টু 1/n, মানে সেটা স্ট্রিক্টলি 0, ঠিক আছে? সেটা স্ট্রিক্টলি 0। কিন্তু দেখুন যদি আমরা এইভাবে ভাবি লিমিট n টেন্স টু ইউএন গ্রেটার দ্যান 0, ভুল হয়ে যাচ্ছে, কারণ লিমিট n টেন্স টু ইউএন তো 0। ওই জন্য বলছিলাম ইউএন গ্রেটার দ্যান 0 হলে যখন লিমিট চাপাবো আমরা দুদিকে, তখন গ্রেটারটাকে গ্রেটার অর ইকুয়াল টু লিখতে হবে। তাহলে এদিকে যদি আমরা দুদিকে লিমিট চাপাই, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ এ এন, আর গ্রেটার দ্যান লিখবো না, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু লিখবো। আর এদিকে লিমিট 0 হলে সেটা 0ই হবে। আর লিমিট n টেন্স টু এন সমান এল প্রশ্নে বলে দিয়েছে, তাহলে এখানটা এই জায়গাটা আমরা এল লিখবো, এল গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে এখানে অপশানটা হচ্ছে অপশান সি ইজ কারেক্ট, ঠিক আছে? আশা করি বোঝা গেল।
এবারে দেখুন লাস্ট এই দুটো প্রশ্ন করিয়ে আজকে ক্লাসটা শেষ করব। কি বলেছে, একটা সিকোয়েন্স এন স্কোয়ার যদি কনভার্জ করে এ স্কোয়ারে, দেন দ্য সিকোয়েন্স এন স্কোয়ার এটা কনভার্জ করছে কোথায় না এ স্কোয়ারে। তাহলে দেখুন যেন মনে হচ্ছে যেন এনটা যেন এতে কনভার্জ করে যাবে মনে হচ্ছে, কিন্তু আদবে বিষয়টা কিন্তু সেরকম নয়। আমি একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে বলছি আপনাকে। ধরুন আমরা সিকোয়েন্সের nth টার্ম an এটাকে চুজ করছি -1 হোল টু দি পাওয়ার n। তাহলে an স্কোয়ারটা কী হবে না এটারও স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ -1 হোল টু দি পাওয়ার 2n, আর -1 হোল টু দি পাওয়ার 2n মানে হচ্ছে 1। তাহলে এই যে সিকোয়েন্স an স্কোয়ারটা এটা তাহলে কী দাঁড়াচ্ছে, n স্কোয়ারটা তো সবসময় 1, তাহলে এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা অবভিয়াসলি কোথায় কনভার্জ করছে না কনভার্জেস টু 1। ঠিক আছে, বাট এনটা কী হয়ে দেখুন তো, এনটা কি কনভার্জেন্ট না? তো এনটা কিন্তু কনভার্জেন্ট নয়। দেখুন এন হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n। এন মানে কি, এন মানে হচ্ছে -1 + 1। এনের জায়গায় 1 বসালে -1, তারপরে এনের জায়গায় 2 বসালে -1 হোল স্কোয়ার মানে 1, -1 1, এটা কিন্তু কনভার্জেন্ট নয়। তাহলে এইখানে আমরা লক্ষ্য করছি যে এন স্কোয়ার কনভার্জ করছে এ স্কোয়ারে, অর্থাৎ এন স্কোয়ার কনভার্জ করছে 1টাকে আপনি 1 স্কোয়ারই ভাবুন না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা ধরুন 1টাকেই এ ধরুন। ঠিক আছে, তাহলে এন স্কোয়ারটা কনভার্জ করছে এ স্কোয়ারে, এতদূর মিলে গেল। দেন দ্য সিকোয়েন্স এন হচ্ছে কনভার্জ করছেই না, এনটা তো আদবে এটা তো কনভার্জেন্ট সিকোয়েন্স নয়। -1 + 1 -1 + 1 এটা একটা অসিলেটরি সিকোয়েন্স। তাহলে দেখুন কনভার্জেস টু এ এটাও মিথ্যা, কনভার্জেস টু এ স্কোয়ার এটাও মিথ্যা, কনভার্জেস টু রুট এটাও মিথ্যা, নান অফ দিস। তাহলে নান অফ দিস হতে পারে, অথবা এখানে এরকম অপশান রাখা যেত দেন দ্য সিকোয়েন্স এন মে নট কনভার্জেন্ট, সেটা দিলে তাহলে সেটাই ট্রিক করবেন। ঠিক আছে, বাস। আচ্ছা এবার এটা একটা খুব সুন্দর প্রশ্ন, এরকম অনেক অঙ্ক হয় এই টাইপের, 1.2 2.3 3.4 না দিয়ে অন্য কিছু দিয়ে দিল, সেরকম অঙ্ক আমি এর পরের এপিসোডগুলোতে নিয়ে আসবো। ঠিক আছে, মানে পরের ক্লাসগুলোতে নিয়ে আসবো। ঠিক আছে, যাই হোক, তো আমাদেরকে সিরিজের যোগফল করার মানে সিরিজটা কোথায় কনভার্জ করছে এটা বের করার নিয়ম কি না, প্রথম n সংখ্যক টার্ম যোগ করতে হবে, এবং সেটাকে বলা হয় এসএন। এবং এসএন একটা নিজস্ব নাম আছে, এটাকে বলে nth পার্সিয়াল সাম। ঠিক আছে, তাহলে প্রথম n সংখ্যক যোগ করলে 1/1.2 + 1/2.3 + 1/3.4 + ... nth টার্মটা কী হবে দেখুন, 1 2 3 করে n টার্মে কী হবে, nই হবে। 2 3 4 করে কী হবে, n+1 হবে। এভাবেও ভাবতে পারি এখানে যা আছে তার থেকে 1 বেশি, তাহলে এখানে যা আছে তার থেকে 1 বেশি। ঠিক আছে, এবার এটা প্রথমে ক্যালকুলেট করে তারপর লিমিট চাপিয়ে দিতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন। এইটা যেখানে যাবে সেটাকেই বলা হবে এর সাম বা সিরিজটা সেখানেই কনভার্জ করছে। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেট করলে এই 1টাকে লিখব 2 - 1/1.2, এই 1টাকে লিখব 3 - 2/2.3, এই 1টাকে লিখব 4 - 3/3.4 প্লাস ... এই 1টাকে লিখব n+1 - n/n × n+1। ঠিক আছে, আচ্ছা এবার এটা 2 - 1/, তাহলে 2/1.2 - 1/1.2, 3/2.3, 3 কাটলে 1/2, -2/2.3 মানে 1/3, প্লাস 4/3.4 মানে 1/3, -3/3.4 মানে 1/4, প্লাস ... প্লাস n+1/n+1 মানে 1/n, -1/n+1। ঠিক আছে, এবার দেখুন -1/2 + 1/2 কাটবে, -1/3 + 1/3 কাটবে, -1/4 + 1/4 কাটতে এতদূর কাটবে, তার মানে বেঁচে থাকবে কি -1/n+1। আচ্ছা আর একটু অন্যভাবে সহজ করে ভাবলে এরকম দাঁড়ায়, এটা কাটছে, মানে প্লাস যেটা আছে সেটা তার আগের মাইনাসের সাথে কাটছে, এখানে +1/3 কাটছে তার আগে -1/3 সাথে, এখানে +1/n আছে তার আগে -1/n এর সাথে কাটবে, তাহলে এখান থেকে এতটা পুরো কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে বাঁচবে কে 1 - 1/n+1, 1/n+1। ঠিক আছে, তাহলে এবার এটাকে ক্যালকুলেট করতে হবে, এটা একটু দূরের দিকেই করি। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন, তাহলে কী হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন মানে 1 - 1/n+1,
তাহলে এটা হচ্ছে 0, 1 বাই ইনফিনিটিভ মানে 0, তাহলে 1, ঠিক আছে। তাহলে এই সিরিজের সামটা হয়ে যাবে 1, তাহলে সিরিজটা কনভার্জ করছে কোথায়, সিরিজটা কনভার্জ করছে 1-এ, ঠিক আছে। তো এখানে আজকে ক্লাসটা শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর প্রিপারেশানটাও ভালো করে নেবেন, ঠিক আছে।